আমরা বাঙালিরা একটু চচ্চড়ি খেতে খুব ভালোবাসি, আর সেটা যদি হয় চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। চিংড়ি মাছ ধুয়ে বেছে আমি একটু তেলে ভেজে তুলে নিলাম। এখানে কেটে রেখেছি পুঁই শাক, কুমড়ো, আলু, বেগুন সব কেটে ধুয়ে রেখেছি। আর কড়ায় তেলে, সর্ষের তেলে আমি রান্নাটা করছি। ফোড়নে দিলাম শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর একটু পেঁয়াজ। পুঁই শাকের সঙ্গে পেঁয়াজটা খুব ভালো যায়। আর একটু পেঁয়াজটা খুব বেশি ভাজবো না, একটু হালকা ভেজে তার মধ্যে সব সবজিগুলো দিয়ে দেবো। যেই সবজিগুলো একটু দেরি হবে সেগুলো আগে দিয়ে দিলাম, পরে আমি শাক পাতাটা দেব। একটু দিয়ে তারপরে একটু ঢাকা টাপা দিয়ে একটু নরম হয়ে যাওয়া অবধি আমি একটু অপেক্ষা করব। একটু নরম হয়ে যেতে আমি যে পুঁই শাক, আলু, বেগুন কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। দিয়ে আবারও নুন হলুদ দিয়ে ঢাকা দিয়ে আমি রান্নাটা করব। আর লো ফ্লেমে আমি এই রান্নাটা করছি। এরপরে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু কাঁচা লঙ্কা বাটা আর কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিলাম যাতে একটু ঝাল ঝাল হয়। যেহেতু চচ্চড়ি একটু ঝাল ঝাল হলে খেতে খুব ভালো লাগবে। আমার তো খুব পুঁই শাক খেতে ভালো লাগে। তোমাদের কেমন লাগে কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলো না। তো এরকমভাবে বানিয়ে খেয়ে দেখো, খুবই ভালো লাগবে। এক থালা ভাত এই দিয়েই খাওয়া হয়ে যাবে। এরপরে দিলাম সর্ষে বাটা আর যেই চিংড়ি মাছগুলো আমি ভেজে রেখেছিলাম সেইগুলো দিলাম। দিয়ে আবারও নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে করবো। আর এতে একটুও জল দেওয়া যাবে না। সবজির যে জলটা বেরাবে সেই দিয়েই পুঁই শাকটা একদম সিদ্ধ হয়ে যাবে। এখানে অল্প সামান্য মিষ্টি দিলাম, তোমরা তোমাদের পরিমাণ মতো মিষ্টি দেবে। তো গরম ভাতের সঙ্গে এটা খেতে দুর্দান্ত লাগবে। এই এখন সব সবজি সিদ্ধ হয়ে গেছে, আমি দেখে নিলাম, এবার তুলে নেব। তোমাদের রেসিপিটা কেমন লাগলো? নিশ্চয়ই ভালো লেগেছে। আজকের মতো বাই বাই।